আমি যদি এখন তোমার সাথে রিলেশনের কথা বলি, করবা? করব। আসলে তোমাকে যেদিন প্রথম দেখছিলাম শাড়ি পরা, ওই দিন আমার তোমাকে পছন্দ হয়েছিল। আসসালামু আলাইকুম। গল্পটা আমার। আমি তাইবা। 2025 সালের অক্টোবর মাসে 28 তারিখ আমি আমার বান্ধবীদের সাথে স্কুল পাঙ্ক দিই। আমার বান্ধবী একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু ওই ছেলেটা করতো না। ওর নাম ছিল তানভীর। ওকে আমার খুব পছন্দ হয়। ওর বন্ধু আমাকে বলে যে ও তোমাকে খুব পছন্দ করে। আমি তো পুরাই অবাক হয়ে যাই, কিন্তু কিছু বলি না, না বলে বাসায় চলে আসি। বাসায় এসে জানতে পারি যে আম্মু জেনে যায় যে আমরা স্কুল বাঙ্ক দিই। পরে আমি রাগে আর ভয়ে বাসা থেকে বেরিয়ে আসি। পরে একজনের ফোন দিয়ে আমি তানভীরকে কল দিই। হ্যালো ভাইয়া, কই তুমি? বাইরে। আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। কি বিপদ? তুমি আগে আসো, তারপর বলবো। আচ্ছা, তুমি ওখানে থাকো, আমি আসতেছি। আমি অপেক্ষা করতে থাকি। পরে ও আসে। তারপর আমি তাকে সব কিছু খুলে বলি। তারপর সে আমাকে নিয়ে নদী পাড়ে যায়। আমি সকাল থেকে কিছু খাইনি, তাই সে আমার জন্য খাবারও নিয়ে আসে। আমরা গল্প করতে থাকি। হঠাৎ আমি তাকে বলি, আচ্ছা, একটা প্রশ্ন করব? করো। আমার মতো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে, তুমি কি করবা? রাজি হয়ে যাব। কেন? তুমি অনেক সুন্দর। তোমার আচরণ, তোমার কথা বলার ধরন আমার অনেক ভালো লাগে। আমি যদি এখন তোমার সাথে রিলেশনের কথা বলি, করবা? করব। আসলে তোমাকে যেদিন প্রথম দেখছিলাম শাড়ি পরা, ওই দিন আমার তোমাকে পছন্দ হয়েছিল। আমারও তোমাকে প্রথম দিন পছন্দ হয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ গল্প করি। তখন বাজে রাত 11:30। আমি কই থাকবো বুঝতে পারছিলাম না, তাই সে আমাকে তার বাসায় লুকিয়ে লুকিয়ে নিয়ে যায়। আমার তখন কোনো শক্তি ছিল না, তাই আমি খাটে শুয়ে পড়ি। সেও আমার পাশে শুয়ে পড়ে। লাইফের ফার্স্ট টাইম আমি কোনো ছেলের সাথে রাত কাটালাম। তারপর আমি কেন জানি তাকে বলি, আচ্ছা, তুমি কতটা রোমান্টিক? তোমার ধারণার বাইরে। আমি বিশ্বাস করি না। তাই আচ্ছা, লিপ কিস কিভাবে করে? দেখবা কিভাবে করে। না থাক। আচ্ছা, তুমি এত আনরোমান্টিক। দেখবা কি করব। দেখি কি করো। বলেই ও আমাকে একটা কিস দেয়। আমি অনেক লজ্জা পাই। তারপর আমি ঘুমিয়ে পড়ি। সকালে আমি স্কুলে যাই। আম্মু দেখে ফেলে। তারপর আমাকে বাসায় নিয়ে আসে। তারপর থেকে আমি ওর সাথে ফোনে কথা বলতাম। একদিন সে আমাকে বলে, কই আসো? হ্যাঁ, বলো। কেমন আছো? ভালো, তুমি? এই কয়দিনে এত কিভাবে ভালোবেসে ফেলছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার ফ্রেন্ডরা সব জেনে যায় যে আমি তানভীরের সাথে রিলেশন করি। পরে ওরা আমাকে অনেক কথা শোনায় অ্যান্ড আমাদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। 2 সপ্তাহ পর কারণ জানি ও আমাকে ইগনোর করতে শুরু করে। আম্মু জেনে যায়। পরে ওর নামে পুলিশ কেস করার হুমকিও দেয়। ওকে দেখা করতে বললে নানা অজুহাত দিত। মাঝে মধ্যে ওর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। তার সাথে রিলেশন করার জন্য আব্বু আমার গায়ে হাত তোলে, মেরে অনেক রক্ত বের করে দেয় মাথা থেকে। তাও আমি ওর সাথে কথা বলতাম। আমাকে অনেক ইগনোর করতো, অনেক কষ্টও দিত। ফোন দিলেও অনেক অজুহাত দিয়ে ফোন কেটে দিত। একদিন, কই আছো? আমি তোমাকে অনেক মিস করতেছি। আই লাভ ইউ। শোনো, আমার আই লাভ ইউ টু বাক্য দুইটা পছন্দ না, আমি কাউকে বলিও না।
সমস্যা নাই আমার, যখন তোমার ইচ্ছা হবে তখন বললো, আমি তোমার অপেক্ষায় থাকবো। তাই এসব কথাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাও আমি তাকে কিছু বলিনি, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। আর এগুলো বললে যদি সে আমাকে ছেড়ে দেয়, এই ভয়ে আমি তাকে আরও কিছু বলতাম না। আমাদের স্কুলের ওখানে একটা মেলা হচ্ছিল, তার সাথে দেখা করার জন্য আমি তাকে অনেকবার কল দিই, বাট সে কলটা ধরে না। বেশ কিছুক্ষণ পর সে কলটা ধরে। কে? আমি তাইবা। বলো। মেলা হচ্ছে জানো? জানি। কালকে আইসো, আমি 4টার সময় এই জায়গায় থাকবো। আচ্ছা, আসবো। বলে সে ফোনটা কেটে দেয়। আমি পরের দিন এক্সাম শেষে মেলায় যাচ্ছিলাম 3:30টার দিকে। দেখি ও চলে যাচ্ছে, ওকে দাঁড় করায় আমি ওকে বলি মেলাতে আসতে। পরে আমি মেলাতে গিয়ে দেখি সে আসে নাই। একজনের ফোন দিয়ে আমি তাকে ফোন দিই। হ্যাঁ, বলো। কই তুমি? বাসায় চলে আসছি। মানে তোমাকে না আসতে বললাম? আমার খিদা লাগছে, তাই চলে আসছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে এসো। কই তুমি আসলে না? না, তুমি চলে যাও। মানে কি? তুমি আসবে না কেন? আসবো না মানে আসবো না, আমাকে আর কল দিও না। কারণ কি? কোনো কারণ নেই। বলে সে কলটা কেটে দেয়। এটা গত নভেম্বরের 23 তারিখের ঘটনা। আমার কল ধরে না, SMS এ রিপ্লাইও দেয় না। লাস্ট ওকে কিছু বলতে চাই আমি, তোমাকে আমি খুব ভালোবেসেছি। যদি চলে যাবে তাহলে ভালোবাসতে এসেছিলে কেন? কেন এমন ব্যবহার করলে? মনে করেছিলাম তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তবে আমি ভুল ছিলাম। তুমি বুঝবা তখন, যখন আমি অন্য কারো হয়ে যাব। তোমাকে একটা কথাই বলবো, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম গাইস। ইদানিং আপনারা যে গল্পগুলো দেন একটু বোরিং টাইপের গল্প হয়ে যায় আর কি। মানে গল্পের আগে যে গল্পগুলো বানাইতাম মানে ইন্টারেস্টিং ছিল, বর্তমানে আপনাদের গল্পগুলো একটু বোরিং হয়ে যায়। মানে আমি কি বলবো, এগুলা যারা ভিডিও দেখে তারাই বলে আর কি। তো গল্পগুলো মানে বোরিং এমন না, আপনাদের জীবনে যা ঘটছে ওগুলো বোরিং এমন না, আপনারা যেমনভাবে লিখে দেন ওগুলো বোরিং লাগে। সব কিছুতেই যদি এক কথা থাকে তাহলে বোরিং লাগে না। এমন কিছু ঘটনা থাকে যেগুলো একটু আনকমন, কিন্তু ওগুলো আপনারা বলেন না। গল্প বললে একটু সুন্দরভাবে সব কিছু ক্লিয়ার করে বলবেন কাহিনীগুলা। অর্ধেক বইলা অর্ধেক নিজের মতো করে লুকিয়ে রাখে, তাহলে গল্পগুলো দেওয়া যেতে না দেওয়া ভালো। বুঝতে পারছেন? তো যাই হোক, গল্প একেবারে নাই বললেই চলে। তো গল্প শেয়ার করতে চাইলে পেজে নক দিন। পেজ এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে পেজের।